নমস্কার বন্ধুরা, শুভ টকশোতে আপনাদের স্বাগতম। আমেরিকা আউট ফ্রান্স ইন, এটা কনফার্ম হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রিপ্লেস করেছে আমেরিকার প্রেসিডেন্ট জিও বাইডেনকে। প্রধান অতিথি হিসাবে আগামী ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ইমানুয়েল ম্যাক্রন ভারতে আসবেন। এর আগে ফ্রান্সের ৫জন প্রেসিডেন্ট ভারতে প্রজাতন্ত্র দিবসের দিন অতিথি হিসাবে এসেছিলেন। এই নিয়ে ষষ্ঠতম প্রধান অতিথি হিসাবে ভারতে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ২৬শে জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন। ফ্রান্স ভারতের খুব একটা ভালো বন্ধু দেশ। ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হিসাবে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট জিও বাইডেনকেই আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তিনি আসবেন না। জিও বাইডেন আসবেন না, তার কারণ আমেরিকান সরকার বলছেন যে ২৬শে জানুয়ারির দিন জিও বাইডেন ব্যস্ত থাকবেন। ২০২৪ সালে আমেরিকায় ইলেকশন আছে, এ কারণেই ভারতে আসতে পারবে না। কিন্তু ভারতের বিশিষ্ট লোকেরা ভাবছে যে আমেরিকান প্রবাসী খালিস্তানি পান্নুকে মারার ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা দায়ী, এই কারণেই জিও বাইডেন ভারতে আসবেন না এবং কিউইউআরডি এর সম্মেলন এও যোগ দেবেন না। কিছুদিনের মধ্যে কিউইউআরডি এর সম্মেলন ছিল। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্টকে ২৬শে জানুয়ারি আমন্ত্রণ করা মাত্রই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান যে তিনি আসবেন ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হিসাবে। ২০২৩ সালের জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স গেছিলেন। ফ্রান্স সরকার ভারতের প্রধানমন্ত্রীকে ফ্রান্সের সর্বোচ্চ গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করে। ফ্রান্স ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। ২৫ বছর সম্পূর্ণ হয়েছে ফ্রান্স ভারতের স্ট্র্যাটেজিক সম্পর্ক। ভারত যখন পোখরানে পরমাণু টেস্ট করেছিল তখন এই ফ্রান্সই সমর্থন করেছিল ভারতকে। ফ্রান্স ভারতের বিশ্বস্ত বন্ধু দেশ। ভারত যে রাফাল বিমান কিনেছে সেটা ফ্রান্সের তৈরি। এছাড়া ভারতীয় বায়ু সেনায় যে মিরাজ, সেটাও ফ্রান্সের তৈরি। এছাড়াও নানা রকম টেকনোলজি শেয়ার করে ভারতকে। ফ্রান্স ভারত একসাথে সাবমারিন বানানোর কোথাও চলছে। ডিফেন্স সম্পর্কিত ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য। এখন দেখবার বিষয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারতে এসে কি ডিফেন্স ডিল ভারতের সাথে চুক্তি করে। মনে হচ্ছে যে রাফাল নিউ ভার্সন এর কথা হতে পারে ও নিউক্লিয়ার সাবমারিন এর ব্যাপারে কথা হতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।